হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর প্র্যাকটিসের 27 নাম্বার আজকে আমরা মিক্স প্র্যাকটিস সলভ করব। ঠিক আছে, চল ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 25% এবং 30% কম, তাহলে প্রথম দুটি সংখ্যার অনুপাত কত? তিনটে সংখ্যা, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা আছে। প্রথম দুটো সংখ্যায় তৃতীয় সংখ্যার সাপেক্ষে বলেছে, তাহলে তৃতীয় সংখ্যাটাকে আমি 100 ইউনিট ধরে নিই। তাহলে তৃতীয় সংখ্যার সাপেক্ষে প্রথম সংখ্যা 25% কি কম, তাহলে হয়ে গেল 75%, মানে 75। 100-র মধ্যে 25% কম, তাহলে 100 থেকে 25 কম 75 হয়ে গেল। দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা থেকে 30% কম, 100 থেকে 30% কম, মানে 70 হয়ে গেল। এদের অনুপাত জানতে চেয়েছে। ওকে, 5 দিয়ে যদি কাটাকাটি করি, 5×15 = 75, 5 দিয়ে করলে 5×14 = 70। তাহলে প্রথম দুটো সংখ্যার অনুপাত 15:14 হয়ে গেল। 15:14 কোথায় আছে? ডি অপশনে আছে, তাহলে সেটা আমাদের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা 342 এবং 480-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 4 অবশিষ্ট থাকবে? আচ্ছা, এমন একটা সংখ্যা যে আমাকে ভাগ করতে হবে 342-কে, যাতে আমার কত ভাগশেষ থাকে? 6 ভাগশেষ থাকে। আবার ওই সেম সংখ্যাটাকে দিয়ে 480-কে ভাগ করলে আমার কত ভাগশেষ থাকতে হবে? 4 ভাগশেষ থাকতে হবে। তাহলে প্রথমে 342 থেকে যদি 6 মাইনাস করে দিই, তাহলে কত আসে? 340, 336, তাই তো? 336 আর 6 42, 336 আর 480 থেকে যদি ভাগশেষটাকে মাইনাস করে দিই, তাহলে কত? 400 আমার 76। এই দুটো সংখ্যাকে এক্স পুরোপুরিভাবে ভাগ করতে পারবে। 376 আর 476-কে এক্স পুরোপুরিভাবে ভাগ করতে পারবে। ওকে, তাহলে আমাকে বের করতে হবে 336 আর 476-এর কি গসাগু বের করতে হবে। করি, 336 আর 336 আর 476 কত দিয়ে যায়? 4 দিয়ে করে দেখি। 4 দিয়ে 4 8 32, 4 4 16, 4 দিয়ে 4 1 4, 4 1 4 36, 4 9 36। আর কি দিয়ে যায়? 7 দিয়ে যদি করি, 7 1 7, 7 2 14, আর 7 দিয়ে যদি করি, 7 1 7, 8 9 10 49, 7 7 49। 7 দিয়ে 7 12 84, 7 দিয়ে 7 1 7, 8 4 49, 7 7 49। আর কিছু যাচ্ছে না, তাহলে গসাগু 4 7 28, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। মানে 28 এমন একটা সংখ্যা হবে যেটাকে দিয়ে আমি যদি 342-কেও ভাগ করি অথবা 480-কে ভাগ করি, আমার যথাক্রমে 6 এবং 4 অবশিষ্ট বা রিমাইন্ডার থাকবে। ঠিক আছে, নেক্সট একটা সিম্পলিফিকেশন আছে। 11 গুণ 11 যোগ 11 ভাগ 11 মাইনাস একটা সিম্পলিফিকেশন দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা সবার আগে আমাদের কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ হয়। এখানে ব্র্যাকেট কোথাও নেই। তারপরে অফের কাজ হয়, এখানে অফ কোথাও নেই। তারপরে ডিভিশনের কাজ হয়, ডিভিশন কিন্তু আছে এখানে। কোথায় ডিভিশন আছে? এখানটা আরেকটা মনে হয় কোথাও ডিভিশন হওয়ার কথা ছিল। ঠিক আছে, করে দেখি আগে। এইখানটা ডিভিশন আছে, 11-কে 11 দিয়ে ভাগ করলে 1 আসে। আর কোথায় আছে? আর কোথাও ডিভিশন আপাতত তো ডিভিশন দেখা যাচ্ছে না। এবার কি? ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন আসে। করি, 11 গুণ 11 121, তার সাথে যোগ 1, তার সাথে বিয়োগ 11 11 121, তার সাথে যোগ 11 যোগ 11 11 121, তার থেকে বিয়োগ 11 বিয়োগ 121 হলো। আচ্ছা, ফার্স্ট এই প্লাস 121-এর সাথে মাইনাস 121 কেটে যায়, 121-এর সাথে 121 কেটে যায়। এবার প্লাস 11-এর সাথে মাইনাস 11 কেটে থাকে, পড়ে থাকে শুধু 1। তাহলে কারেক্ট অ্যান্সার 1, এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। 80 জন শিক্ষার্থীর একটি ক্লাসে প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যার 15% মিষ্টি পেল। মোট কতগুলো মিষ্টি ছিল? আচ্ছা, 80 জন আমার শিক্ষার্থী আছে, প্রত্যেকে কতগুলো করে মিষ্টি পেয়েছে? যতজন শিক্ষার্থী আছে মানে 80 জন, তার 15% মিষ্টি পেয়েছে। 15/100, প্রত্যেকে এতগুলো করে মিষ্টি পেয়েছে। আর সংখ্যা কত? ছাত্র সংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা কত? এতগুলো। তাহলে মিষ্টি টোটাল কতগুলো পাবে? প্রত্যেকের মিষ্টির সংখ্যা ইনটু টোটাল আমাদের নাম্বার অফ স্টুডেন্টস, এদের গুণফল। ধরো তুমি 5টা করে মিষ্টি দিয়েছো 4 জনকে, তাহলে তুমি টোটাল কতগুলো মিষ্টি দিয়েছো? 4 × 5, 4 5 20। তাহলে এরকম 80 জন ছাত্রকে যদি প্রত্যেকে এতগুলো করে মিষ্টি দাও, তাহলে কতগুলো মিষ্টি লাগবে? 80 গুণ এটা। চলো করি, 80 গুণ 80 গুণ 15 বাই কত? 100। একটা 0 একটা 0 একটা 0 একটা 0 কেটে গেল, 8 8 64। 64-কে আমাদের 15 দিয়ে গুণ, 15 মানে 10 যোগ 5। 64-কে 10 দিয়ে করলে 640, আর 5 দিয়ে করলে 320, নাকি? 320। 0 4 আর 2 6, 6 আর 3 9, 960টা মিষ্টি লাগবে। অপশানে আছে, অপশানে নেই, ডি অপশানটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম? নেক্সট কোশ্চেন, এইটা ভালো কোশ্চেন দেখো। প্রথম 121টি বিজোড় সংখ্যার গড় এক্স, প্রথম 144টি জোড় সংখ্যার গড় ওয়াই হলে এক্স এবং ওয়াই এর গড় কত? আচ্ছা,
প্রথম 121টা বিজোড় সংখ্যার গড় আমাকে এক্স বলেছে। তুমি নিজে আগে বলো যে প্রথম যদি 121টা আমি বিজোড় সংখ্যা নিই ওদের গড় কত হয়? বিজোড় সংখ্যার গড় সেম হয়, মানে 121ই হবে। হয়ে গেল। 144টি জোড় সংখ্যা, প্রথম 144টি জোড় সংখ্যার গড় কত? ওয়াই। প্রথম 144টি জোড় সংখ্যার গড় কত হবে? অ্যাকচুয়াল গড় কত হবে? 144 প্লাস ওয়াই, 144 প্লাস 1 মানে 145, মানে প্রথম এক্সটা জোড় সংখ্যার গড় এক্স প্লাস 1 হয়। তুমি প্রথম দুটো সংখ্যা নাও, 3 হবে গড়, দেখবা প্রথম দুটো সংখ্যা জোড় কি কি আছে? 2 আর 4, 4 আর 2 6, 6/2, এই যে 3 হলো। ওকে, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে সেম থাকে, এটা আশা করি সবাই জানোই। আমাকে বলেছে এক্স এবং ওয়াই এর গড় কত। এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, তাহলে গড় কত হবে? এই দুটোকে যোগ করব, 5 আর 1 6, 4 5 6 আর 2 266। 266কে আমি ভাগ করব কি দিয়ে? 2 দিয়ে। 266/2, কারেক্ট অ্যান্সার 133। আচ্ছা, এখানটা অপশনটা পড়েনি তাই তো, তাহলে অপশন দিয়ে দাও 133 আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? দুটোকে যোগ করলে 145 46 56 66 266। 266টা হচ্ছে এক্স আর ওয়াই সমষ্টি, তাহলে গড় কত? 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 3 2 6, 3 2 6, হয়ে গেল 133। চল নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 960 টাকায় একটি শার্ট বিক্রি করে 4% লোকসান করলেন। তিনি 840 টাকা একটি সোয়েটার বিক্রি করে 20% লাভ করলেন। তার মোট লাভ বা লোকসানের পরিমাণ কত? আচ্ছা, 960 টাকায় বিক্রি করে 4% লোকসান করেছে। যদি শার্টটার ক্রয় মূল্য 100% হয়, তার উপর 4% লোকসান করেছে, মানে 96%-এ বিক্রি করেছে। এই 96%-এর ভ্যালু 960, তাহলে 96-এর 10 গুণ হচ্ছে, তাহলে 100%-এর দাম কত? 1000 টাকা। তার মানে জামাটার ক্রয় মূল্য 1000 টাকা, এটা কস্ট প্রাইস। এইবার একটা সোয়েটারকে 840 টাকায় বিক্রি করে 20% লাভ করে। আচ্ছা, 1000 টাকাটা কস্ট প্রাইস আমি লিখে বাকিগুলো মুছে দিচ্ছি। এবার কথা, 840 টাকা একটা সোয়েটার বিক্রি করে 20% লাভ করে, তাহলে সেম সোয়েটারের দাম, সোয়েটারের ক্রয় মূল্য আমি 100% ধরে নেবো, তার উপর 20% লাভ করেছে, মানে কত? 120%-এ বিক্রি করেছে। এই 120%-এর ভ্যালু 840, তাহলে 1%-এর ভ্যালু কত? 840/120, 0 0 7 12 84, একের ভ্যালু 7, তাহলে 100%-এর দাম কত? 700 টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের 700 টাকা ক্রয় মূল্য। টোটাল আমার ক্রয় মূল্য কত? মানে শার্ট এবং সোয়েটার দুটোর মিলিত ক্রয় মূল্য যোগ করে দাও 1700 টাকা। বাদিকটা একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, টোটাল ক্রয় মূল্য আমার 1700 টাকা। টোটাল বিক্রয় মূল্য কত? একটাকে বিক্রি করছি 960 টাকায়, একটাকে বিক্রি করছি 840 টাকায়, তাহলে টোটাল বিক্রয় মূল্য 0 6 4 10 9 9 18, এত টাকা আমার টোটাল বিক্রি মূল্য। ঠিক আছে, 1700 টাকার জিনিসে আমি 1800 টাকায় বিক্রি করছি। 1700 টাকার জিনিসকে আমি যদি 1800 টাকায় বিক্রি করি, ক টাকা লাভ হচ্ছে? 100 টাকা লাভ হচ্ছে। আমাকে সেটাই জানতে যে কত টাকা লাভ হচ্ছে। এখানে 100 টাকা লাভ, মানে এ অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন। কি বলেছে? ধরা যাক এক্স হলো সেই বৃহত্তম সংখ্যা যা দিয়ে 955, 1027 এবং 1075-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমার একই ভাগশেষ থাকে। নিচের কোনটি এক্স এর একটি উৎপাদক নয়? মানে এক্স এমন একটা বৃহত্তম সংখ্যা যেটা 950-কে ভাগ করলে বা 1027-কে ভাগ করলে অথবা 1075-কে ভাগ করলে সেম রিমাইন্ডার আসবে, ভাগশেষটা সেম আসবে। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কি হতে পারে? 955 আর 1027, এই তিনটে সংখ্যা আছে, এদের মধ্যে আমি ডিফারেন্স নেবো, যে কোনো দুটোর ডিফারেন্স। তাহলে ফার্স্টে 1027-এর থেকে 855 মাইনাস করবো, 5 আর 2 7, 7 5 12, 9 1, 172। এবার 1027 থেকে 1027 না, 1075 থেকে 1027 মাইনাস করবো, 7 3 8, এটা 3 5 আর 3 8, 58। এবার কি করব? 1075 থেকে আমি 955 মাইনাস করবো, মানে যে কোনো দুটোর ডিফারেন্স নেব, 0 2 1, 120। তাহলে 172, 58 আর কত? 120। এদের যেটা আমাদের গসাগু হবে সেটা এক্স এর মান হবে, এদের যেটা গসাগু সেটা আমাদের এক্স এর মান। দেখো যোগ বিয়োগ ঠিক হয়েছে তো, 5 আর 2 7, 7 5 12, 1 8 আর 1 9 10, 7 6 14 15, 5 থেকে 1 5 6 7 8, এখানটা একটা গন্ডগোল হয়েছে, এটা আমি ভাবছিলাম এটা 48 হবে। এটা ঠিক আছে, 5 আর 0 0, 5 আর 2 7, 9 1 10 হলো। এইবার এইগুলোর যেটা গসাগু হবে, গসাগুটা বের যদি করেই নি আমরা, গসাগু কত হবে? 4 দিয়ে করি, 3 4 12, 4 4 16, 3 4 12,
4 একে 4, 4 দুগুণে 8, 4 দিয়ে 3 4 12 30। ওকে, তাহলে গসাগুটা কি হয়ে গেল, এদের গসাগু হয়ে গেল 4। তাহলে নিচের কোনটি এক্স এর একটি উৎপাদক নয়, এখানে 4 আছে শুধু গসাগু, তাহলে এখানটা উৎপাদক নয় না, উৎপাদক জানতে চেয়েছে মনে হয়, তাহলে অ্যান্সার আমাদের 4 হয়ে যাবে, কারণ উৎপাদক নয় না, কারণ 6 উৎপাদক না, 16 উৎপাদক না, 8 উৎপাদক না। তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের 4, যেটা এক্স এর একটি উৎপাদক, বা এক্স আমার এক্স এর মানটাই হচ্ছে কি ওটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 দিয়ে যদি তুমি 955 কে ভাগ করো, 4 দিয়ে তুমি যদি 1027 কে ভাগ করো, 4 দিয়ে তুমি 1075 কে ভাগ করো, সেম রিমাইন্ডার আসবে। চেক করতে চাইলে আমি একবার করিয়েও দিচ্ছি, 4 দিয়ে ভাগ, 955 কে 4 দিয়ে ভাগ করো, এরকম করে ভাগ করবো আমরা। 4 দুগুণি 8, 15, 3 4 12, 35, 4 32, মানে 3 ভাগ শেষ আসছে। সেম 4 দিয়ে 1027 কে করো, 4 দুগুণি 8, 20, 22, 4 5 20, 27, 3 4 32, 4 7 28, 4 6 24, 3 ভাগ শেষ। 1000 27 হলো 1075 কেও করে দেখো 4 দিয়ে, 4 দুগুণি 8, 27, 4 4 32, 4 7 28, 4 6 24, 35, 4 32, মানে 3, এটা 32। ঠিক আছে, তাহলে 3 আমার প্রত্যেকটা ক্ষেত্রে 3 3 3 রিমাইন্ডার এলো। তাহলে এক্স এর মান বা এক্স এর উৎপাদক কোনটা, এক্স এর উৎপাদক হয়ে গেল 4, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো আচ্ছা ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আমাদের 28শে ডিসেম্বর সকাল 10:30 থেকে ইংলিশের ম্যারাথন ক্লাস 3 হবে। ঠিক আছে, এই ম্যারাথন ক্লাসে আমরা গ্রামার, ভোকাবুলারি সব আমরা এই ম্যারাথন ক্লাসে শিখি। যাদের ইংলিশে ভয় আছে বা ইংলিশ প্র্যাকটিস হয় না অতটা ভালো করে, তাদেরকে অবশ্যই বলবো এই ক্লাসটা অবশ্যই করো। ম্যারাথন ক্লাস দুটো অলরেডি আপলোড করা হয়ে গেছে আমাদের, গত দুটো রোববার, দুটো সানডেতে ম্যারাথন ক্লাস 1 আর ম্যারাথন ক্লাস 2 করা হয়ে গেছে, এটা আমাদের 3rd ক্লাস হবে। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাতে গিয়ে এই ক্লাসটা অবশ্যই করে নিও রোববার দিন 28শে ডিসেম্বর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি প্রথম 4 মাস ধরে প্রতি মাসে গড়ে 2300 টাকা এবং পরবর্তী 8 মাস ধরে প্রতি মাসে 1800 টাকা খরচ করেন, বছরে যদি 12,400 টাকা সঞ্চয় করেন, তাহলে তার মাসিক আয় কত? দেখো, ইনকাম মানে কি, টোটাল আমার যেটা খরচ এক্সপেন্ডিচার আর টোটাল যে সেভিংস, ওদের সমষ্টিটাই আমাদের ইনকাম। এইবার এক ব্যক্তি 4 মাসে গড়ে 2300 টাকা করে খরচ করে, তাহলে 4 মাসে মোট কত খরচ করবে, 2300 ইন্টু 4, 0 0 3 4 12, 1 4 2 8 9, 9200 টাকা। 8 মাসে 1800 টাকা হিসাবে খরচা করে, তাহলে 8 মাসে টোটাল 1800 ইন্টু 8 টাকা খরচ করবে। 0 0 8 8 64, 6 8 1 8 9 10 11 12 13 14, তাহলে টোটাল 12 মাসে খরচা কত করছে, 0 0 6 9 9 4 13 3 1 23, 23,600 টাকা সে খরচা করছে টোটাল। ঠিক আছে, এটা খরচা। সেভিংস কত করছে, 12,400 টাকা। তাহলে খরচা এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস। ঠিক আছে, এই দুটোকে যোগ করলে আমি ইনকাম পেয়ে যাব 3 আর 2 5 1 6 2 আর 1 3, এত। এটা হচ্ছে 12 মাসের ইনকাম। তাহলে 12 মাসের ইনকাম আমাকে বলেছে মাসিক আয় কত, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করবো, 3 12 36, 3000 টাকা। 3K দিলাম, 3000 টাকা আমি ভালো করে লিখে দিচ্ছি, 3000 অথবা 3K, 3000 টাকা তার কি হয়ে গেল মাসিক আয়, মানে কোনটা, এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। একটি পণ্যের বিক্রয় মূল্য এমন যে বিক্রেতা ক্রয় মূল্যের উপর 20% লাভ করে, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য অনুপাত কত? একটি পণ্যের বিক্রয় মূল্য এমন যে বিক্রেতা ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। সবসময় আমরা ক্রয় মূল্যের উপরই লাভ করি, এখানে এক্সট্রা করে তোমাকে বলে দিয়েছে যে ক্রয় মূল্যের উপর লাভ করছে। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত? বিক্রয় মূল্য মানে এসপি আর ক্রয় মূল্য মানে সিপি, এদের অনুপাত জানতে চেয়েছে। 100 টাকার জিনিস আমি 20% লাভে 120 টাকায় বিক্রি করছি, তাহলে এটাই অনুপাত। 100 টাকার জিনিস আমি 20% লাভ করে 120-তে বিক্রি করছি, এটা অনুপাত। অনুপাত মানে প্রথমটা বাই দ্বিতীয়টা। 0 0 6 দুগুণি 12 5 দুগুণি 10, 6/5 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে সি অপশনটা সঠিক উত্তর আছে। ঠিক আছে, নেক্সট। একজন ফল বিক্রেতার কাছে কিছু সংখ্যক আপেল ছিল, তিনি সেই আপেলগুলোর 40% বিক্রি করার পরেও তার কাছে 240টা আপেল অবশিষ্ট রইল। শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল? একজনের কাছে সবসময় 100% আপেল থাকে, তার মধ্যে কিছু আপেল বিক্রি হওয়ার পরে 40% আপেল রয়ে গেছে, না 40% বিক্রি করার পরে, আচ্ছা 40% বিক্রি করে দিয়েছে। 40% যদি বিক্রি করে দেয়, 100% টোটাল আপেল ছিল, 40% বিক্রি করে দিলে বাকি আমার 60% রয়ে গেছে তার কাছে। এই যে 60% রয়ে গেছে, এর ভ্যালু 240টা বলে দিয়েছে, যে 240টা আপেল রয়ে গেছে। তাহলে 60% এর ভ্যালু 240, 1% এর ভ্যালু কত, 240/60,
4 6 24, একের ভ্যালু 4। আমাকে বলেছে শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল, শুরুতে তার কাছে 100% আপেল ছিল, তাহলে 100 এর ভ্যালু কত, 400। ঠিক আছে, হলো। দেখো, একজন ফল বিক্রেতার কাছে কিছু সংখ্যা আপেল ছিল, তিনি আপেলগুলোর 40% বিক্রি করার পরেও তার কাছে 240টা আপেল অবশিষ্ট রইল, তাহলে 60%, 4 6 24, 400। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? এ অপশনটা আমাদের সঠিক উত্তর, যে শুরুতে তার কাছে কতগুলো আপেল ছিল, 100% আপেল ছিল, মানে 400টা আপেল ছিল। ওকে, ক্লিয়ার আছে? ওকে, তো আজকে জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, কোনো কোশ্চেন যদি বুঝতে না পেরে থাকো সেটা আমাকে কমেন্টে জানাবে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই এটা একটুখানি ফিডব্যাক তোমরা জানিয়ে দিও। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। চলো ক্লাসটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও। চলো টাটা, এখানেই ক্লাসটা এন্ড করলাম, বাই।